হায় রে মরক্কো, আফসোস রে মরক্কো। স্ক্রিনে ভালো করে তাকিয়ে দেখুন, ম্যাচের বয়স তখন 65 মিনিট। প্রতিপক্ষ 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর মরক্কো কিনা মাঠে নামিয়ে দিচ্ছে পুরো 11 জন প্রবাসী অরিজিন প্লেয়ার। ক্যান ইউ ইমাজিন? ব্রাহিম দিয়াস থেকে শুরু করে আশরাফ হাকিমি সবাই মরক্কোর অরিজিনাল প্লেয়ার ঠিকই, কিন্তু তাদের জন্মতা ভাই বিদেশে। আর এই তালিকায় লেটেস্ট এডিশন হচ্ছে আমাদের বুয়াদ্দি সাহেব। এই ছেলে নাকি বিশ্বকাপের মাত্র 1 মাস আগে মরক্কোতে ধরে আনা হয়েছে। এর আগে সে খেলতো ফ্রান্সের বয়সভিত্তিক দলে, মানে রেডিমেড প্লেয়ার তুলে এনে দলে ঢুকিয়ে দেওয়া। প্রশ্ন হলো, কি দরকার ছিল ভাই এভাবে প্রবাসী প্লেয়ার হায়ার করে? মরক্কো ফুটবলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কোনো মানেই হয় না। মরক্কো ফুটবল তো শেষ, পুরাই ধ্বংস। টাকা পয়সা খরচ করে প্লেনের টিকিট কেটে এই প্রবাসী প্লেয়ারদের এনে মরক্কো কি অর্জনটা করলো? 26-এর বিশ্বকাপে গিয়ে ব্রাজিলের সাথে চোখ উঁচিয়ে পারফরমেন্স করলো, তারপর সোজা সেমিফাইনালিস্ট হয়ে গেল 2022 বিশ্বকাপে। না, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মরক্কো ফুটবল ফেডারেশনে এরকম ধ্বংসলীলা দেখার জন্য ফুটবল প্রেমীরা মোটেও প্রস্তুত ছিল না। কি দরকার ছিল ভাই সেমিফাইনালে যাওয়ার? তার চেয়ে গ্রুপ পর্ব থেকে ব্যাগ গুছিয়ে ইজ্জত নিয়ে শান্তিতে বাড়ি ফিরে এসে দেশের মাটিতে লোকাল টুর্নামেন্ট খেললেই তো হতো। কোটি কোটি মানুষের প্রেশার বাড়াই দিছে, এরা বিশ্বকাপের সেমিফাইনাল খেলে। এই লজ্জা আমরা কোথায় রাখবো? আসলে মরক্কো ফুটবলের এই অধপতনের আসল কারণটা কি জানেন? কারণ আজকে মরক্কো ফুটবল ফেডারেশনে আমাদের দেশের লিজেন্ডারি থিঙ্ক ট্যাঙ্ক পরম শ্রদ্ধেয় আলফাজ কানন আর টিটু ভাই এরা নাই। আহা, যদি মরক্কো ফুটবল ফেডারেশনে আলফাজ আর টিটু ভাই থাকতো, তাহলে আজকে মরক্কোকে এই দিন দেখতে হতো না। আলফাজ কানন আর টিটু ভাই যদি মরক্কো ফেডারেশনে দায়িত্বে থাকতো, তাহলে প্রথম সিদ্ধান্ত হতো, খবরদার, হাকিমি দিয়াসদের মতো প্রবাসী প্লেয়ার দলে নেওয়া যাবে না। এদের জন্ম বিদেশে, এরা মরক্কের খাঁটি বাতাস খেয়ে বড় হয় নাই, এদের বাদ দাও। টিটু ভাই হয়তো টেবিল চাপড়ে দিয়ে বলতেন, আরে ভাই, এই ব্রাহিম দিয়াজ রিয়াল মাদ্রিদে খেলে তো কি হয়েছে? আমাদের লোকাল ক্লাসবাঙ্কা গলির মোড়ে যে ছক্কারনি খেলে, তার ড্রিবলিং দেখছেন? ওরে দলে নেন। আর আলফাজ ভাই চশমাটা ঠিক করতে করতে বলতেন, ঠিক বলছো টিটু, এই বুয়াদ্দি ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলছে মানে ও ফ্রেঞ্চ ফ্রাই বেশি খাইছে। ওরে বাদ দিয়ে দেশের ক্ষেত খামারের খাঁটি প্লেয়ার নাও। যদি তারা মরক্কোর দায়িত্বে থাকতেন, তাহলে আজকে মরক্কো ফুটবলের সত্যিকারের জাগরণ হইতো। কেমন জাগরণ? মরক্কো দল ফিফা র্যাঙ্কিংয়ে তত্তর করে 2 নম্বরে না গিয়ে নিচের দিক থেকে 2 নম্বরে সে একেবারে খাঁটি লোকাল ফুটবল খেলতো। আরে ভাই, এই যে বিশ্বকাপ করে মরক্কো লাফাচ্ছে। আলফাজ আর টিটু ভাই থাকলে সাফ সাফ বলে দিতেন, এইসব ছোটোখাটো সস্তা বিশ্বকাপে খেলে দলের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বিশ্বকাপে কি আছে, 4 বছর পর পর মাত্র কয়েকটা ম্যাচ। তার চেয়ে মরক্কোর উচিত ছিল প্রতি মাসে পাড়া মহল্লার কাপ, মেয়র কাপ কিংবা পৌরসভা গোল্ড কাপ খেলা। সেখানে ফাইনালে ট্রফি হিসেবে একটা ফ্রিজ বা একটা খাসি দেওয়া হইতো। সেই খাসির মাংস দিয়ে পোড়া দল একসাথে পিকনিক করতো। এর চেয়ে বড় জাগরণ ফুটবলে আর কি হতে পারে বলুন? টিটু ভাই তো নির্ঘাত মরক্কোর কোচকে ডেকে বলতেন, তুমি মরক্কোকে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বানাইয়া দেশের যুব সমাজকে নষ্ট করছো। এরা এখন শুধু ফুটবল নিয়ে স্বপ্ন দেখে, পড়ালেখা বাদ দিছে। তার চেয়ে দলটাকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেশে এনে ধান কাটা ট্রেনিং দাও। তাই পরিশেষে বলতে চাই, মরক্কো ফুটবল ফেডারেশনের কর্তারা এখনও সময় আছে। হাকিমি দিয়াস বুয়াদ্দিদের ফেরত পাঠান। এই প্রবাসীদের দিয়ে ব্রাজিলের চোখে চোখ রেখে ফুটবল খেলা বন্ধ করুন। যদি পারেন বাংলাদেশ থেকে ডেপুটেশনে আলফাজ আর টিটু ভাইকে মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি আর সাধারণ সম্পাদক বানিয়ে দিয়ে যান। উনারা গিয়ে আপনাদের ফুটবলকে এমন এক স্তরে নিয়ে যাবেন, যেখানে বিশ্বকাপের মতো ছোটখাটো টুর্নামেন্ট খেলার নামই আপনারা ভুলে যাবেন। ওনারা থাকলে মরক্কোর ফুটবল জাগরণ এমন হবে যে মরক্কো দল স্টেডিয়ামের বদলে স্রেফ প্লে স্টেশনে বসে ফুটবল খেলবে। মরক্কোর জন্য সমবেদনা, আর আলফাজ টিটু ভাইদের দূরদর্শী ফুটবল মস্তিষ্কের জন্য রইল এক বালতি লাল সালাম।